ড্রাইভিং লাইনে কখনো কখনো এমন হয় যে আপনি কোনো ভুল করেননি, তবুও দেখা যায় যে অভিযোগ আপনার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আপনি কী করবেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো ড্রাইভিং পেশায় সবসময় যে নিজের ভুলের কারণে অভিযোগ আসে এমন না। কখনো কখনো দেখা যায় ভুল বোঝাবুঝি, কখনো যোগাযোগের ঘাটতি, আবার কখনো অন্যের ভুলও ড্রাইভারের ওপর চাপানো হয়। তাই শুধু যে সৎ থাকলেই আপনি বেঁচে যাবেন এমন না, এমনভাবে কাজ করতে হবে যাতে মিথ্যা অভিযোগ আপনার উপরে আসতেই না পারে। তো ড্রাইভার প্রোভাইডারবিলিটি স্টিয়ারিং লাইফ সিরিজের সমস্যা সমাধানের আজকে ৪২তম পর্বে কথা বলবো যে মিথ্যা অভিযোগ থেকে বাঁচার উপায়গুলো কী কী। প্রথমত কাজগুলো স্বচ্ছভাবে করুন। যে কাজ গোপনে করা হয় সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়, এবং এটা সন্দেহ তৈরি হলে কথা ওঠার সুযোগ থাকে। তাই নিয়ম মেনে এবং পরিষ্কারভাবে দায়িত্ব পালন করুন। যেমন আপনি কখন গাড়ি নিচ্ছেন, কখন হস্তান্তর করছেন, গাড়ির কোনো ব্যাপার মালিককে জানিয়ে রাখুন। আর গুরুত্বপূর্ণ তথ্যগুলো সময় মতো জানান। কোনো ছোটোখাটো সমস্যা হলে লুকিয়ে রাখবেন না, আগে থেকে জানিয়ে দিলে পুরো ভুল বোঝাবুঝিটা শেষ হয়ে যায়। গাড়িতে কোনো সমস্যা হতে পারে, মালিকের সন্তানরা কোনো ঝামেলা করতে পারে, বা যে কোনো কিছু যেটা জানানোর মালিককে প্রয়োজন অবশ্যই জানান। আর রাগের পরবর্তীতে আপনি গুরুত্ব দিন হচ্ছে প্রমাণকে। অভিযোগ যদি আসে তাহলে উত্তেজিত না হয়ে শান্তভাবে আপনি তুলে ধরুন। আবেগ নয়, বরং তথ্যই কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তিশালী উত্তর। তো সেক্ষেত্রে কোনো অভিযোগ বা কোনো সমস্যা যদি কারো দিতেই হয়, কখন, কোথায়, কীভাবে ঘটেছে প্রমাণ রাখুন। আর সুন্দর সম্পর্ক গড়ে তোলাটা জরুরি। দীর্ঘদিন সততার সঙ্গে, ভদ্রতার সঙ্গে যদি আপনি কাজ করেন, আপনার বিরুদ্ধে কিন্তু আসলে মানুষ অভিযোগ যদি আসে বিশ্বাস করবে না। আর নিয়মিত ভালো আচরণ আপনার সবচেয়ে বড় পরিচয়। আর সততাই সবচেয়ে বড় নিরাপত্তা। সব পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু নিজের সততা, দায়িত্ববোধ সবসময় আপনার শক্তি হয়ে থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা পরিষ্কার চরিত্র অনেক সময় অনেক অভিযোগের জবাব নিজে থেকেই দিয়ে দেয়। আর মিথ্যা অভিযোগ থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী উপায় হলো যে সততা, স্বচ্ছতা এবং দায়িত্বশীল আচরণ। এমনভাবে কাজ করুন যে আপনার চরিত্রই আপনার পক্ষে সবচেয়ে বড় সাক্ষী হয়ে যায়। কারণ মানুষ সবসময় কথা বিশ্বাস করে না, কিন্তু দীর্ঘদিনের সততা অবশ্যই একদিন না একদিন নিজের পক্ষে কথা বলে।